আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইনারি বিয়োগ শিখবো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আজকে বিয়োগ শিখবো। শুধু বাইনারি না, আমার এই ভিডিওটা মনোযোগ দেখলে যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগটা আমরা পারবো। এবং আপনার কাছে সবচেয়ে ইজি দশমিক সংখ্যা পদ্ধতির যে বিয়োগটা আছে, এই বিয়োগটা আমরা খুব ভালোভাবে পারি। এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কিছু একটু মিস্টেক আছে, মিস্টেক না, টেকনিক খাটাই আমরা বিয়োগ করি। ওটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা করতে পারি। তো যে কোনো সংখ্যা পদ্ধতি বিয়োগ করতে হলে তিনটা জিনিস মাথায় রাখা লাগবো। দুইটা জিনিস খুবই কমন আমরা জানি। যদি উপরের যে সংখ্যাটা আছে এবং নিচের যে সংখ্যাটা আছে, দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে 0, মানে 5 থেকে 5 বিয়োগ করলে 0। আমরা যদি 1 থেকে 1 বিয়োগ করে কি হইব 0, বুঝতে পারছি না? একইভাবে যদি উপরের সংখ্যাটা বড় থাকে আর নিচের সংখ্যাটা ছোট থাকে, 5 থেকে 3 বিয়োগ করলে কত, 4, 2 হয়, বুঝতে পারছেন? এই দুইটা জিনিস। 3 নম্বর জিনিসটা, উপরের সংখ্যাটা যদি ছোটো হয়, কিন্তু স্যার ছোটো হয়, আর নিচের সংখ্যাটা যদি বড় হয়, বিয়োগের ক্ষেত্রে আমরা কীটা করবো, এই বিষয়টা আমরা একটু মানে বুঝতে পারবো। যদি আমরা মনে করেন এটা 13 আছে, 13 থেকে আমরা 5 বিয়োগ করতাম, তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি যদি বিয়োগ করি, আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত, 10 জানি স্যার। দশমিক সংখ্যা পদ্ধতির বেস তো আমরা কিতা 10। যখন যাইতো না তখন আমরা কিতা করি, 3 থেকে 5 যাইতো না, আনলাম হগর থেকে 1, 13 থেকে 5 গেলে কি 8। আমরা এইভাবে করি মূলত। কিন্তু কত হইল গিয়া, আমরা এটা না, আমরা একটু বোঝা লাগবো। আমরা মূলত এই যে এটার যে বেসটা আছে, বেস দিয়ে আমরা কী তখন এটার সাপোর্ট দিব, মানে বেসটা তার লগে আমরা যোগ করবো। বেসটা আমরা তার লগে কীটা করবো স্যার, আমরা যোগ করবো। তাহলে বেসটা যেমন মনে করো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা বিয়োগ করলাম, এখানে আমরা 10 আছে, 10 আর 3 যোগ করলে 13, 13 থেকেই 5 গেলে কি আমরা 8 থাকে। আর যেহেতু আমরা এখানে একবার 10 দিয়ে বেস দিয়ে সাপোর্ট দিছি, আমরা সবসময় যোগের ক্ষেত্রে দেখছিলাম যে একবার যদি আমরা যোগ করি তাইলে কীটা করবো, মানে বেস যদি একবার আমরা কীটার লগে সাপোর্ট দিয়ে যোগ করি তাইলে আমরা কীটা করবো, পরে করে ক্যারি 1 থাকে। ঠিক ইগুর দিয়েও আমরা একবার যেহেতু সাপোর্ট দিচ্ছি, একবার এড করছি, এর লাগে আমরা ক্যারি কীটা দিলাম 1 দিলাম। এবার 1 থেকে 1 গেলে কি 0, তার মানে গুরুত্বটা হইলো আমরা 8, নিয়মটা ওরকম। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে বাইনারি এই যোগটা আমরা করি, বিয়োগটা করি, সরি। তাহলে আমরা প্রথমত হইল গিয়া এখানে 0 এবং এটা 1। আমি ইচ্ছে করে দিছি যে প্রথম সংখ্যাটা ছোটো, আমরা এটা খুব ক্লিয়ার করে বোঝা লাগে। তাহলে 0 থেকে 1 বিয়োগ করে যেত না, তাহলে আমরা কীটা করবো, বেস আছে, বেস কত 2, বেস 2 আছে নানি, এই বেস 2টা আমরা 0 লগে অ্যাডজাস্ট করবো, আমরা 2 দিলাম, ঠিক আছে নানি। 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত হইব, 1, আমরা 1 দিলাম। আমরা এই যে বেস দিয়ে একবার সাপোর্ট করছি নানি, একবার তারা সাপোর্ট করছি, এই একবার সাপোর্ট করার কারণে আমরা এখানে ক্যারি 1 জুড়িয়ে দিতে হইব, বুঝতে পারছি নি? এই একবার সাপোর্ট করার কারণে। এখন এবার উপরে কিতা 1, আর এই যে 0 আর 1-এ 1 নেনি, তো 1 থেকে 1 বিয়োগ করলে কত, আমরা 0 থাকলো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আমরা কোশ্চেন বেস দিয়ে সাপোর্ট করছি নি, না এখানে বেস দিয়ে সাপোর্ট করছি না। এই 1 সেম না, একজাত সংখ্যা, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 না নি। আবার এখানে 1, এটা বড়, এটা ছোটো, তো 1 থেকে 0 গেলে কত স্যার, 1। এইভাবে আবার এখানে 0 আর এখানে কিতা স্যার 1 আছে, এখানে 0, এখানে কিতা আছে স্যার 1। তাহলে আমরা এটা ছোটো সংখ্যা, এটা বড় সংখ্যা যাইতো না, তাহলে আমরা বেস দিয়ে সাপোর্ট দেওয়া লাগবো। বেস 2 দিয়ে সাপোর্ট দিলে না 2 হইলো, 0 লগে 2 যোগ করলে 2 না স্যার, 2 থেকে 1 বিয়োগ করলে কত হইলো 1, একবার ক্যারি না নি, একবার 1 দিলাম। এখন আমরা 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0, উপরে 1 আর এনে একবার সাপোর্ট দিলে ক্যারি 1 না নি, 1 থেকে, তাহলে আমরা তোরটা হইলো 1 1 0 0 1। আর এই যে বিষয়গুলো আসলে আমরা বুঝিলে আর এগুলো দিতাম না, দিলে আমরা আনসারটা তোটুকু আশা করি বুঝতে পারছো। এবার যারা তোমরা আসো একটু নিজে নিজে ভিডিও যারা দেখবাই অথবা দেখতাই নাই, তোমরা ক্লাসে যারা আসো সবাই, এটা তোমরা একটু হোমওয়ার্কটা স্টার্ট করিয়ে দাও। ওকে, আজকের ভিডিও তোটুকু। আমরা একটা মিনিট, HSC 2027 সালের এডমিশন চলে লংলা আধুনিক একাডেমি, 2-4 জন যোগাযোগ করে ভর্তি হয়েছেন। তোমরা যারা ভর্তি হইতে চাও 27 সালে ফলবা এবং 28 সালে পরীক্ষা দিবা, যারা এরা চাইলে ভর্তি হইতে পারো। ধন্যবাদ।